ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও তার আশা। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশ পুনর্গঠনে জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর একমাত্র পথ ভোটের অধিকার প্রতিষ্ঠা। শিগগিরই দেশে ফেরার কথা জানিয়ে দেশ করার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তাই সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহী মহানগর। উৎসবের আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় শীর্ষ নেতারা। সব বিভেদ বিভাজন থেকে সরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণই ঠিক করবে তাদের জন্য কে কাজ করবে। মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সে আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তিনি বলেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই সম্ভব দেশকে গড়ে তোলা। স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে ২। শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনের শপথ নিতে হবে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।